আমাদের ভাগ্যে লেখাই রয়েছে যখনই আমরা পুজো শপিং করতে বেরোবো তখনই ছিটেফোঁটা তো বৃষ্টি হবেই। তবুও আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আজকে যদি না বেরোতাম আর আমাদের শপিং মনে হয় হতো না, কারণ তারপরের দিন থেকেই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে। তো অন্যান্য বছর বিশ্বকর্মা পুজোর দিনই আমাদের শপিং করতে বেরোনো হয়, এই বছর একটুখানি লেট হয়ে গেল। আমার খুব ইচ্ছে ছিল যে এই বছর আমরা শেওড়াফুলিতেই যা যা কেনাকাটার সেটা করে নেবো, কিন্তু মেয়ের জেদাজেদির জন্য শ্রীরামপুরের দিক আসতেই হলো। আসলে শ্রীরামপুরের দিকে এত দোকানপাট রয়েছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে মেয়ে বাচ্চাদের এই যে জামাগুলো, কি সুন্দর কিউটি কিউটি। তো টুকির একটা জামা ওর নিজের জন্য চোখে পড়লো, সেটা আমাকে আর কি দেখাবে বলে দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদেরকে আমি দেখাই যে ও কোন জামাটা পছন্দ করেছে। এই যে এই গ্রাউন্ডটা টুকটুকির বাবার সেরকম একটা পছন্দ ছিল না, বারবার বলছিল তুই যখন জামাটা পরবি রাস্তা দিয়ে যখন হাঁটবি তো ধুলোবালি ময়লা তো এগুলো লাগবে। তো আমি বলছি শোনো, তোমার অত চিন্তা করতে হবে না, মেয়ের যখন এইটা একবার পছন্দ হয়েছে ওর অন্য কোনো জামা এখন ঠিক চোখে লাগবে না। তো আমি বাড়ি গিয়ে ঠিক সময় মতো নিচের দিকটা, মানে এই জামাটার নিচের দিকটা জাস্ট একটুখানি হালকা করে তুলে দিয়ে সেলাই করে দেবো, আর এছাড়া ফিটিংস করে দেবো, ব্যাস একদম ওকে হয়ে যাবে। তো যাই হোক অবশেষে এই জামাটা নেওয়া হলো। এছাড়া এই যে কানেরগুলোও দেখছিলাম, কানেরগুলো কিন্তু দেখতে সুন্দর ছিল, নিই। তো হাঁটতে হাঁটতে একটুখানি হালকা হালকা খিদে লেগে গেছে, কী খাবো, মিষ্টির দোকানে সোজা চলে আসলাম। এখন আমাদের মিষ্টি খেতে হবে, আর আমার ঈশান্ত মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো এই কালো কালো গুজিয়া, মানে চকলেট গুজিয়াগুলো দেখে সে কী করছিল, মা সেগুলো খেতে ভালো না, আমি এগুলো খাবো না, মানে ওর দেখে ঘৃণা লাগছিলো। সো একটা করে সিঙ্গাড়া আর লম্বা লম্বা দুধে ভেজানো মিষ্টিগুলো, কি বলে ওগুলো ঠিক আমার জানা নেই, লটচমচম না যাই হোক কিছু একটা বলে, খেতে দারুণ লাগছিল। শ্রীরামপুরের জামা কাপড়ের মার্কেটটা এতটা বড় এরিয়া নিয়ে রয়েছে যে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লাগে। তো আমি বলেছি দেখো এখান থেকে যেইটুখানি ছেলে মেয়ের জন্য কেনার কিনে নিয়ে বাদবাকি কিন্তু আমার জন্য ওই শেওড়াফুলি যে আমাদের নতুন মলটা হয়েছে বাজার কলকাতা, সেখান থেকেই কিন্তু নেব। তো একটা মলে যে ঢুকে ছেলের জামা দেখছিলাম, এই জামাটা না অনেকটা দাম ছিল, তবে নিয়ে নিতাম, কিন্তু প্যান্টটা দেখলাম লাস্টে অনেকটা ছোট হয়ে রয়েছে। ওই জন্য ওর বাবা বললো থাক দরকার নেই, এই জামাটা নিতে হবে না, চলো অন্য মলে গিয়ে তখন দেখব। তো মোটামুটি মেয়ের জন্য আর ছেলের জন্য নেওয়া হয়ে গেছে। এখন এই যে যাচ্ছি শেওড়াফুলির দিকে, শেওড়াফুলিতে এসে গেলাম, আমার শান্তি। এইখানে যে কুর্তিগুলো ভাঁজ করা রয়েছে এগুলো 300 টাকা করে, তো এর মধ্যেই আমি একটা কুর্তি তো নেবই। এছাড়া পুরোটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করছি। লেডিস এই যে জিন্স রয়েছে, ঢোলা ঢোলা ভালো লাগছে দেখতে। আর এছাড়া মানে মহিলাদের জন্য লং লং কুর্তিগুলো রয়েছে, দারুণ দেখতে, মানে চোখ ধাঁধিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো। তো অবশেষে আমার জন্য যে আর কি লং কুর্তিটা নেওয়া হয়েছে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। শ্রীরামপুর থেকে ছেলের জন্য দুখানা গেঞ্জি নিয়েছি, বেশ নরম কাপড়ের, ভালো দেখতে, আর একটা জিন্সের প্যান্ট। আর মেয়ের জন্য গ্রাউন্ডটা নেওয়া হলো, একটা শর্ট কুর্তি আর প্লাজো। আর আমার জন্য এই লং কুর্তিটা পছন্দ করলাম, বেশ ভালো লাগছিল, কালারটা বেশ আনকমন টাইপের। আর আনকমন কালারের জামা কাপড় পরতে আমার খুব ভালো লাগে। তো মেয়েকে একটুখানি নেচে কুঁতে দেখাচ্ছিলাম কিরে কেমন লাগছে, আর ও রেগে যায় আমার যদি ওই মানে ওই খুকিপানা যদি দেখে। ভেবেছিলাম যে আমার জন্য শাঁখা কিনবো, তো ওর বাবা বললো ঠিক আছে শপিং করে যখন বাড়ির দিকে যাব তখন ওই শাঁখার দোকান থেকে শাঁখা কিনে নেবো। তো এবার শপিং শেষ হয়ে গেছে, বাড়ির দিকে যখন যাচ্ছিলাম তো শাঁখার দোকানটা দেখি বন্ধ হয়ে গেছে। আর কি করা যাবে, অন্য দিন এসে আবার, মানে এখনও তো সাজার জিনিস আরও টুকটাক অনেক কিছু কিনতে লাগবে, তখন আমার শাঁখাটা কিনে নেবো। তো আমরা যখন বেরোচ্ছিলাম দেখি টুটু করে আওয়াজ হচ্ছে, তো ওই গেটে যারা দাঁড়িয়ে থেকে তারা আবার ছুটে আসলো, দেখলো ওই জামাটার মধ্যে কি একটা মেশিন লাগানো, মানে যারা ক্যাশ নিয়েছে তারা আর কি ওই মেশিনটা খুলতে ভুলে গেছে, তা আবার ওই সেই কারণে আবার জামাটা ক্যাশ কাউন্টারে নিয়ে গেলো, মেশিনটা খুলে আবার দিয়ে দিল। সো শপিং শেষ হয়ে গেল, আমরা মল থেকে বেরিয়ে গেলাম। ছেলে মেয়েদের এখন আইসক্রিমের বায়না হয়েছে, তো ওরা আইসক্রিম খাক, ওখান থেকে আমি আর ওর বাবা একটুখানি খেয়ে নেবো। বাড়ি গিয়ে কোনো কিছু রান্না করব না, কারণ যাওয়ার সময় রুটি কিনে নিয়ে যাবো, এছাড়া ফ্রিজের মধ্যে তরকারি রয়েছে, আর টুকটাক যা খাওয়া হয়েছে ছেলে খাবে, মেয়ে হয়তো খাবে না। সো টাটা।